তারপরে দেখো 7-এর দাগে হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। প্রশ্নকে ভালো করে আগে বুঝবে। বলেছে 5-এর সাথে 2 গুণের, ঠিক আছে, মানে 5-এর সাথে সঙ্গে 2কে আমার গুণ করতে হবে, সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ওইভাবেই আমি জিনিসটাকে সাজিয়েছি। 5/7 × 2 প্লাস, এখানে আমি কোনো সংখ্যা লিখিনি যেহেতু আমাদের সংখ্যা বলে দেয়নি, সমান সমান 3। তাহলে আমি সংখ্যা যখন বলে দেয়নি আগের অঙ্কের মতো ঠিক আমরা ধরে নেব কি এক্স, তাই তো। 5/7 × 2 প্লাস এক্স লিখলাম। লেখার পর ইকুয়াল টু 3, যেরকম আছে সংখ্যাটাকে আমি ডিজিটটাকে আগে সাজিয়ে নিলাম। সাজানোর পর তারপরে দেখো কি করেছি। তারপরে এই যে 5 আর 2, 5 দুগুণে কত হলো 10, 10/7 এটাকে গুণ করে নিলাম। গুণ করে কত 10-এর 7 হলো, প্লাস এক্স ইকুয়াল টু 3। এবার এক্সটাকে কি করব, এই সাইডে নিয়ে নেব, এক্স ইকুয়াল টু, তারপরে কি এই সংখ্যাটা এই সাইডে চলে আসবে, প্লাসে আছে মানে মাইনাসে হয়ে যাবে। তাহলে 3 - 10/7, বোঝা যাচ্ছে। তারপরে নেক্সট পৃষ্ঠায় দেখো করেছি এক্স ইকুয়াল টু, তারপরে এখানে এটাকে আমি প্রথমত এই যে 10, 7, 7 যেরকম নিচে ছিল সেরকমই রেখেছিলাম, 3 × 7 = 21 গুণ করে ওপরে বসিয়েছি 21 - 10/7। তারপরে এক্স ইকুয়াল টু 21 থেকে 10 মাইনাস করলাম 11, 7 নিচে ছোট সংখ্যা ছিল ওপরে বড় সংখ্যা ছিল, ভাগ করে দিলাম, ভাগ করলাম 7 থেকে 7, তাহলে 1 পূর্ণ 4-এর সাথে অ্যান্সার। 8-এর অঙ্ক, 8-এর দাগের অঙ্ক দেখো, 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। একই প্রসেস, সেম ওয়েতে তোমাদের একই অঙ্ক দিয়েছে, একটু প্রশ্নগুলোকে ঘুরিয়ে, আর কিছুই না। বলেছে 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। তাহলে 5-এর সাথে আমাকে সংখ্যা বলে দেয়নি, ইকুয়াল টু 4, তাহলে এক্স ধরেই করব। তাহলে ইন্টু এক্স, কত গুণ করলে কত সংখ্যাটা তো আর বলে দেয়নি, তাই এক্স ধরে নিলাম। 5/7 × x ইকুয়াল টু 4। এক্সকে সাইডে নিয়ে নেব, ইকুয়াল টুর আগে রেখে সংখ্যাটাকে সাজিয়ে নিলাম 4 × 7/5। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই জায়গাটাকে নিয়ে, এইখানে আমি 5/7 ছিল, 7/5 করলাম কেন? দেখো সমান সমান চিহ্নের আগে হচ্ছে গিয়ে গুণ আকারে ছিল, তা এইটাকে আমাকে ভাগ আকারে ভাগ আকারে নিতে হবে। আমি এইখানে আর একটা লাইন করিনি, বুঝেছো? ওই ভাগের লাইনটা আমি করিনি, আমি ডাইরেক্ট এখানে করেছি। ওই ভাগের লাইনটা টুকে আর দেখালাম না তোমাদের। ভাগের জন্য কি সংখ্যাটা উল্টে যায়, তাই 7/5 হয়েছে। তাহলে এবার গুণ করব, 4 × 7 = 28, 28 নিচে 5 যেরকম ছিল সেরকম। তাহলে এক্স ইকুয়াল টু, নিচে ছোট সংখ্যা আছে মানে ভাগ করে দেবো, 5 দ্বারা 28কে ভাগ করেছি, 5 × 5 = 25, মাইনাস করেছি 3, তাহলে 5 পূর্ণ 3-এর 5 হলো। বোঝা গেছে? আশা করছি তোমাদের বোঝা গেছে। যদি না বোঝা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও কার কোনটা অসুবিধা, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এইটুকুই, আবার দ্বিতীয় দিনে পরের দাগের অঙ্কগুলো আমরা করব।